ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আইয়ের ঘূর্ণিঝড় রেমাল জিবে ইতিমধ্যে সিভিয়ার সাইক্লোনে পরিণত বলে হইয়ে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী ইবাইতারা কক্সবাজার চট্টগ্রামের 9 নম্বর মহাবিপদ সংকেত রাখি মংলা এবং পায়রারে 10 নম্বর মহাবিপদ সংকেত রাখি। তবে এই ঘূর্ণিঝড়ের দামামা কিন্তু অনেক জায়গা অনেকটা শুরু হইয়ে বলে মনে হয়। দর্শক দেখতে লাগবেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের মোহনাত আছি আকাশের অবস্থা এবং সাগরের যে এহনহার অবস্থা দেখলে নিশ্চয় মনে হবো আসলে ঘূর্ণিঝড় বা হনবিপদ আনার মধ্যে আইয়ের। দর্শক এই মুহূর্তে যে জায়গা দাঁড়ায় আছি কক্সবাজারের পেকুয়াত আর পেছনে দেখতে লাগবেন বঙ্গোপসাগরের মোহনা। এই বঙ্গোপসাগরের মোহনাত আসলে যে এই মুহূর্তে যে পরিবেশ ইয়ানইতে পানির উচ্চতা আগত বড় বেশ বাড়ি গিয়ে অর্থাৎ গত হালিয়াত্ত বড় আজিয়া মনইদে প্রায় অনেক বেশি পানি বাড়ি গিয়ে তবে বাতাসর গতিবেগ আস্তে আস্তে বাড়ের বলে মনর আতন ইয়েন দ্বিতীয় যেন মনর। তবে এই ঘূর্ণিঝড় রেমাল আজ সকালত্তন আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার চট্টগ্রামের 9 নম্বর মহাবিপদ সংকেত জারি করি। এই 9 নম্বর মহাবিপদ সংকেতের মানি এই দুগ্গ বড় ঘূর্ণিঝড় কিন্তু অনার দুয়ারত আই গিয়ে এইবার আজিয়া সন্ধ্যা অথবা রাত নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করিব। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন বা যদি পর্যবেক্ষণ করি আসলে হওয়া যায় বইতে বন্দরের ডান দিক রাখি অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজারের ডান দিক রাখিয়ে এবার কিন্তু অতিক্রম করতে যান। এই অতিক্রম হালেই তারা বাতাসের যে গতিবেগের হতা হইয়ে বইয়ে ঘূর্ণিঝড় কেন্দ্রের মাঝে 66 কিলোমিটার আছে এইবার দমকা এবং জড়ো হওয়ার আকারে অর্থাৎ বাতাস বইয়ের যাবা আইব এইবার কিন্তু অনর 88 হইতে প্রায় 100 কিলোমিটারেরও অধিক অর্থাৎ 170 বেশি পরিমাণ বাতাস কিন্তু এটা বাই যেতে পারে। আর প্রস্তুতির হতা যদি অনারে হই কক্সবাজার চট্টগ্রামত কিন্তু এই ঘূর্ণিঝড়ের এইবার মোকাবেলায় ক্ষয়ক্ষতি হমায় আইবলা কিন্তু ব্যাপক প্রস্তুতি কিন্তু গ্রহণ করি। এছাড়া কক্সবাজার প্রশাসন কক্সবাজার জেলা প্রশাসনও 8 যে উপজেলা আছে 8 উপজেলায় যে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক সিপিপি টিম মজুত রাখি আনসার বিডিপি মজুত রাখি এবং আনসার বিডিপি মোতায়েন রাখি এবং এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইত্যাদিরও প্রস্তুত রাখি। এছাড়া অনারে হই একটু আগেই 2 উপজেলা খবর লইলাম এখানে যে পেকুয়া তারা আরে জিয়ান জানিয়ে পেকুয়া মাঝে প্রায় অনার 900 জন স্বেচ্ছাসেবক যারা আসলে উদ্ধার অভিযানত অংশ লব। এছাড়া প্রচার অভিযানের মাঝে অংশ লন দেখতে লাগবেন ব্যাপকভাবে তারা প্রচার গড়ের সচেতনতামূলক প্রচার গড়ের মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করি বললাই এটি কিন্তু 900 জনের মতো স্বেচ্ছাসেবক টিম হাজগড়ের পেকুয়াত সব ওয়ান সাইক্লোন শেল্টার বা আশ্রয় কেন্দ্র জিন আসিন কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়ে এই মাঝে শুকনো হাবার পানি এবং বিদ্যুৎ ব্যবস্থা সক্রিয়করণ জেনারেটরের মাধ্যমে কিন্তু তারা চালু করি। এডে আজ জানিত পারি 118 মতো সাইক্লোন সেন্টার পেকুয়াত প্রস্তুত আছে। কুতুবদিয়াত কিন্তু 98 সাইক্লোন সেন্টার ইতিমধ্যে কিন্তু প্রস্তুত করা হয়ে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রল্লাহ হতা হই তারা আরে জিয়ান নিশ্চিত করি আসন্ন ঘূর্ণিঝড় রেমাল এইবার মোকাবেলায় তারার মধ্যে কিন্তু ব্যাপক প্রস্তুতি কিন্তু আছে। তারার যে উদ্দেশ্য যে যানমালের ক্ষয়ক্ষতি নইয়ে আসলে এই ঘূর্ণিঝড়টা কিভাবে মোকাবেলা করা যায় ইয়ানুল্লাহ কিন্তু তারার মধ্যে এক ধরনের প্রস্তুতি দেখা গিয়ে এই মুহূর্তের পরিবেশ যদি আয়নের হই আয়নের প্রথমে হইলাম যে দেখতে লাগবেন সাগরের আসলে ঠিক সমীক্ষা বা হন না খুব মুশকিল। তবে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী তারা বাতাসের গতিবেগ 100 কিলোমিটার তো বড় বেশি হবো বলে শঙ্কা করে। তবে চট্টগ্রাম কক্সবাজার যেহেতু ডান দিক রাখিয়ে অতিক্রম করেন যার ফলে ইয়েনত কিছুটা ঝুঁকিপূর্ণ বলে আবহাওয়া অধিদপ্তর মনে করেন যার কারণে চট্টগ্রাম এবং কক্সবাজারের তারা 9 নম্বর মহাবিপদ সংকেতত আওতাত রাখি। ওনারা জানেন 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রেখে মানে নিশ্চয় আবহাওয়া অধিদপ্তর মনে করেন অনরার উপর দিয়ে অর্থাৎ চট্টগ্রাম হাস্যবাজারের মানুষ অনরা এই মুহূর্তে যারা দেখতে লাগবে নিতেরার উপর দিয়ে নিশ্চয় যোগ্য বিপদ আর ইন্ডিকেশন সংখ্যা কিন্তু আবহাওয়া অধিদপ্তরে জানাই। এছাড়া প্রস্তুতির হতা যদি হই আর দেখি সমন্বিত টিম উপজেলা প্রশাসন এবং চট্টগ্রাম কক্সবাজারের জেলা প্রশাসন তারা কিন্তু ব্যাপকভাবে হাজগড়ি যারা এই ঘূর্ণিঝড় মোকাবেলায় আর দেখি বিভিন্ন উপজেলাত প্রায় বেশিরভাগ উপজেলাত পেকুয়া চকরিয়া মহেশখালী কুতুবদিয়া বাঁশখালী সহ উপকূলীয় যে উপজেলা আছে ইতিমধ্যে কন্ট্রোল রুম কলইয়ে মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে আসলে প্রস্তুতি গ্রহণ করি চিকিৎসা দি বললাই। তবে ইতিমধ্যে আমরা দেখি সিপিপি যারা আছে তারা কিন্তু এলাকায় যে এরা মাইকিং করে ঝুঁকিপূর্ণ বাসিন্দা কিন্তু নিরাপদ স্থানে আশ্রয় বললাই হয়।
সবকিছু মিলাইয়ে আসলে এই আছিল ঘূর্ণিঝড়ের পরিবেশ অর্থাৎ পরিস্থিতি। ঘূর্ণিঝড় আসলে ঠিক হতনো জায়গার আঘাত করে ইয়ান আসলে অপেক্ষা অর্থাৎ ইয়ানের অপেক্ষা আছে মানুষ, অর্থাৎ এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে ইন্ডিকা একখান অপেক্ষা আছে। তবে মানুষ আশ্রয় কেন্দ্রমুখী আসলে খুব কম। সবকিছু মিলাইয়ে প্রশাসনের প্রস্তুতির আসলে হনজাগাত ঘাটতি নদী এই আছিল চট্টগ্রাম কক্সবাজারের এই উপকূলীয় অঞ্চলত ঘূর্ণিঝড় রেমাল প্রস্তুতির সর্বশেষ। FM সুমন, C+ কক্সবাজার।